রান্নাবান্না করতে ভালোবাসি বলেই মন দিয়ে সবকিছু রান্নাবান্না করি। আর রান্নাবান্না নিয়ে যে সারাক্ষণ পড়ে থাকি তা কিন্তু না, আরো কাজ কাম আছে। আর আজকে ছিল বাজারের দিনের ব্লগ। রাইসার পাপা বাজার থেকে মাছ সবজি বাজার কি কি নিয়ে আসলো পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। বাজার সদাই একটু পরেই গোছগাছ করি, তার আগে এখানে রাইসার পাপা একদম গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে, সেটাই একটু খেয়ে নিতেছিলাম। আর গরম গরম সিঙ্গারা আমার কাছে এত বেশি ভালো লাগে, সিঙ্গারা আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। এত কিছুর ভেতরেও কিন্তু সে কখনো ভুলে না কার কোনটা পছন্দ সেইগুলা বেছে বেছে আনতে। যেহেতু মাছের বাজার নিয়ে আসছে তার জন্য প্রথমে আগে বেসিংটা ফাঁকা করে নিতেছিলাম। বেসিং এ এক থেকে থালাবাটি ছিল, সেগুলা পরিষ্কার করলাম। সাথে যে সবসময় রান্না বান্না করি কড়াইটা, এটা একটু মেজে ঘষে ভালো করে পরিষ্কার করলাম। রান্না বান্না করতে করতে তেল কাজটা পড়ে যায়, তখন কেন যেন রান্না বান্না করতে আর ভালো লাগে না, তাই একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এইটা হচ্ছে আমার বেশি পছন্দের। এখানে নিয়ে আসছে লিচু। বছরে মাত্র 1 মাসের জন্যই মনে হয় এই লিচুটা পাওয়া যায়, যার জন্য এত বেশি ভালো লাগে। আর এই লিচুটা আমার পাশাপাশি আমার মেয়েও এত বেশি পছন্দ করে। লিচুটা এত কম সময়ের জন্য না এসে আর একটু বেশি সময়ের জন্য আসতে পারলো না, একটু মন ভরে খেতে পারতাম। তো এদিকে হচ্ছে লিচু খেয়ে নিলাম। তারপরে এখানে মাছ মাংস কি কি নিয়ে আসছে দেখি একটু বের করে। এখানে নিয়ে আসছে 2টা ইলিশ মাছ। ইলিশ মাছ 2টা কিন্তু মোটামুটি বড় বড় সাইজেরই ছিল, ক্যামেরাতে যদিও বা একটু ছোট দেখা যাইতেছে। আর এদিকে নিয়ে আসছে হচ্ছে বেলে মাছ। বেলে মাছ কিন্তু টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে আরো নিয়ে আসছে বাইম মাছ। আমি আবার বাইম মাছের কথা বলছিলাম, এখানে এগুলা তারা বাইম নিয়ে আসছে। এগুলা কেমন দেখা যাইতেছে বলেন দেখি। যদিও বা বাইম মাছ আমি কখনো কাটি নাই, ছোট বাইম কাটছি, কিন্তু এই বাইম গুলা কখনো কাটা হয় নাই। তার এখানে নিয়ে আসছে লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা আমাদের অনেক বেশি পছন্দের। আলু দিয়ে পাতলা ঝোল করে যদি রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। শুধুমাত্র মাছ মাংসের বাজার না, সবজি বাজারও আছে। আগে একটু মাছগুলা গোছগাছ করে রাখি, তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে সবজির বাজারটা শেয়ার করি। এখানে ইলিশ মাছগুলো আজকে আর কাটবো না, কিন্তু এগুলা কিন্তু এভাবে রেখে দেবো। আর বাইম মাছগুলা দেখেই বোঝা যাচ্ছিল প্রতিটা মাছের ভেতরে ডিম হয়েছে। যদিও বা রাইসার পাপা বাইম মাছ কখনো কিনে নাই, প্রথমবার তার কেনা, যার জন্য সে বুঝতে পারে নাই। ওইদিকে ইলিশ মাছগুলা ফ্রিজে রেখে দিলাম। আর বাইম মাছ বেলে মাছগুলা কেটে নিব, মুরগিটাও কেটে নিব। এদিকে 2টা নারিকেল নিয়ে আসছে, এগুলা নাড়ু খাবে। রাইসার পাপার নাড়ু খেতে ইচ্ছা করছে। বেগুন আর বেশি সবজি নিয়ে আসে নাই, সবজি যেহেতু ইদানিং নষ্ট হয়ে যায় যার জন্য কম করে সবজি নিয়ে আসছে। তো সবকিছু হচ্ছে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি, এগুলো এখন পোল্টা করে রেখে দিব। কালো কালো যে মাছের ডিমগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাইম মাছের ডিম। ডিমগুলা একসাথ করে রেখে দিছি। আর বাইম মাছগুলা সুন্দর করে ছিলে নিছি। বাইম মাছের চামড়াগুলো আমি নিয়ে নিছি, এগুলা হচ্ছে রান্না করব। ছোটবেলা মাকে দেখতাম এগুলা ভুনা করতে, এগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাইম মাছগুলা কিন্তু আমি শুধুমাত্র ছিলে পেট পরিষ্কার করে নিছি। এদিকে হচ্ছে বাইম মাছগুলা এখন আমি টুকরা টুকরা করে কেটে নিব। আর বাইম মাছ ভুনা খেতে এত বেশি ভালো লাগে, আজকে কিন্তু আমি বাইম মাছ ভুনা করব। আর তার আগে হচ্ছে এদিকে আমি আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই। আজকে যেহেতু মাছ কাটা মুরগি কাটা সবকিছু করতে করতে এত বেশি দেরি হয়ে গেছে, এখন হচ্ছে দুপুর 2টার মতো বাজে। রাইসার পাপা কিছুক্ষণ পরে এসে পড়বে, তাই ভাবলাম আগে ভাতটা বসাই দেই। আর সবকিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, যেহেতু রান্না বান্না করতে খুব একটা সময় লাগবে না, যার জন্য হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে রান্নাটা বসাই দিব। বেগুন কেটে নিছি, বেগুন ভাজা করব, বাইম মাছের ভুনা করব, আর হচ্ছে বাইম মাছের চামড়া ভুনা করব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর একটু ঝোল করে তরকারি রান্না করব। যদিও বা মুরগির মাংস রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু মুরগির মাংস রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগবে। এই মুরগির মাংস অল্প সময়ে রান্না হয় না, তার জন্য আজকে আর মুরগির মাংস রান্না করব না। এখানে হচ্ছে আমি বাইম মাছ ভুনা করে নিব, যার জন্য কিছুটা পরিমাণ বাইম মাছ নিয়ে নিছি। বাইম মাছটার মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিছি। বাইম মাছের ভুনাটা এমন ভাবে করব উপরে কিছুটা তেল ভেসে থাকবে, ওই ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা অনেক বাইম মাছ খাইতাম, বাবা অনেক বড় বড় বাইম নিয়ে আসতো। আর বেশ অনেকদিন ধরে হচ্ছে বাইম মাছ খেতে ইচ্ছা করতেছিল, যদিও বা রাইসার পাপা পছন্দ করে না দেখে আমি কখনো বলি না। তারপরে ওই দিন তার সামনে বলার পরেই হচ্ছে বাজার থেকে বাইম মাছ নিয়ে আসছে। আর বাইম মাছটা ভুনা করে নিছি। এদিকে হচ্ছে বাইম মাছের চামড়া গুলা কেন ফেলতে যাব, এই চামড়া ভুনাও কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও বা 2টা যদি একসাথে ভুনা করতাম তখন ভালো লাগতো না, যার জন্য 2টার স্বাদ 2 ভাবে করার জন্য আলাদা আলাদা করে ভুনা করলাম। বাইম মাছের চামড়াটা আলাদা করলাম, বাইম মাছটা আলাদা করলাম। আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে, কারণ হচ্ছে বাজার সদাই গোছানো, রান্নাবান্না করা, সবকিছুর ভিডিও একটু একটু করতে করতে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর এদিকে বাইম মাছের চামড়াগুলাও হচ্ছে আমি একদম শুকনা শুকনা ভুনা ভুনা করে নিছি। এদিকে আমার বাইম মাছের চামড়াটাও ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে শুধুমাত্র ঝিঙের তরকারিটা করে নিলেই হয়ে যাবে। ভাজি ভর্তা শুকনা শুকনা খাবার যত কিছুই রান্না করি না কেন, সাথে যদি একটু ঝোল তরকারি রান্না না করি ভালো লাগে না। আর শেষে একটু ঝোল তরকারি দিয়ে ভাত না খেলেও ভালো লাগে না। তো এদিকে হচ্ছে ওই যে ঝিঙের তরকারি রান্না করে নিতেছি, আলু
দিয়ে একটু ঝোল ঝোল করে। এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিতেছি। রান্না করার সময় যে সকল জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে সবগুলো একে একে জমে গেছে। এখন হচ্ছে একটা একটা করে সব পরিষ্কার করে নিতেছি। আর রান্না বান্না শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে পুরো রান্নাঘরটা ক্লিন না করা পর্যন্ত হচ্ছে একদমই ভালো লাগে না। আর ক্লিন না করে হচ্ছে আমি বেরও হই না। তো এদিকে হচ্ছে সবকিছু একটু পরিষ্কার করে নিতেছি। আর এদিকে আমার ঝিঙের তরকারিটা হয়ে গেছে। রাইসার পাপা হচ্ছে দেশি ধনে পাতা নিয়ে আসছে। ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারির স্বাদটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছে। প্রত্যেকটা তরকারি অনেক বেশি মজাদার ছিল আর খেতেও অনেক বেশি ভালো লাগছে। এদিকে আমার বুড়ি অপেক্ষা করতেছে ভাত খাবে, ওর পাপাও চলে আসছে। আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও, রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।